আমাদের অন্তর্বর্তী সরকারকে স্থিরভাবে কাজ করতে সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। কারণ যেভাবে দেশে একটা আনস্টেবল করার চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় গণডাকাতি, লুটপাট, গণধর্ষণ, জায়গায় জায়গায় বাস, ট্রাক আটকে মালামাল ডাকাতি করা হচ্ছে, বিশেষ করে রাতের বেলা এগুলো হচ্ছে। আবার মাইকে ঘোষণা করে ডাকাত সন্দেহে অনেক সময় মগজাস্টিকও হচ্ছে। এ বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। এটাও তথ্য জানা গেছে যে গত পরশু রাত্রে সাতকানিয়াতে দুজন জামাতের কর্মীকে ডাকাত সন্দেহে হত্যা। তার মানে এটা তো যে পরিকল্পিতভাবে হোক সে আওয়ামী লীগের কেউ অথবা অন্য কেউ এটা কিন্তু ঘটিয়েছে। অর্থাৎ আপনি যদি এটা মনে করেন যে অন্য কেউ ঘটিয়ে থাকে, অনেকে কিন্তু বিএনপির উপর দায় চাপাবে। তবে আমি মনে করি এটা বিএনপিও না, আর জামাতও বা ছাত্ররা কেউ না, এটা সরাসরি কিন্তু আওয়ামী লীগের কাজ। হয়তো এই আওয়ামী লীগের সদস্যরা সামনে আসছে না, ওরা জনতাকে ব্যবহার করে সাধারণ এদেরকে গণদুলা দিয়ে নিয়ে হত্যা করেছে। তাই আমাদের প্রতিটা স্থানে গ্রামে যারা আছেন সতর্ক অবস্থান করবেন। রাতের অন্ধকারে কাউকে আটক করলে হয়তো গণপিটুনি দিবেন না, হত্যা করতে যাবেন না, প্রয়োজনে পুলিশের হাতে তুলে দিবেন এবং দিন পর্যন্ত অপেক্ষা করবেন। কারণ আটকে রাখবেন, এমন জায়গা আটকে রাখবেন ওদেরকে যাতে কেউ হোক ছাড়িয়ে নেওয়ার কেউ আবার সুযোগ না পায়। আটকে রেখে পুরা এলাকা, এমনকি পুলিশ সহ স্থানীয়দের খবর দিন যারা এই লোকদেরকে চিনে, তারপরে এদেরকে বিচার করবেন দিনের বেলা, রাতে নয়। এটা কিন্তু মাথায় রাখবেন। দেখবেন রাতে হয়তো আপনি কিছু করতে যাবেন, হয়তো আপনার নিজের কেউ হতে পারে, আপনার আপন সন্তান হতে পারে, আপনার পিতা হতে পারে, ভাই হতে পারে, আত্মীয়স্বজন কেউ হতে পারে। তখন হত্যা করার পর, নিহত হওয়ার পরে আপনি পস্তাবেন, হায় হায় করলামটা কি, আমি নিজের হাতে আমার নিজের ভাইকে মেরে ফেললাম, নিজের সন্তানকে মেরে ফেললাম। তাই এই বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত। আর অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। আর যেখানে এইভাবে দুর্গম এলাকা যেখানে গণডাকাতি হচ্ছে, পুলিশকে খবর দেওয়াটা জরুরি। এবং বিভিন্ন জায়গায় মাইকিং যেভাবে সতর্ক যেভাবে দেওয়া হচ্ছে, আপনার এই সতর্ক নির্দেশনা মেনে চলাটা উচিত। দয়া করে কেউ রাত্রে বেলা ঘর থেকে বাহির হবেন না, এমনকি কারো ডাকেই যাবেন না। কারণ যেতে হলে প্রত্যেকের চিনিয়ে নেবেন কারা আপনাকে ডাকছে, হয়তো কারো ডাকে সাড়া না দেওয়াটা উচিত আমি মনে করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।